যে ঠাকুরের কি বলা আছে, যে কোনো জিনিসের কারণ পর্যন্ত যেতে হবে। কারণ, কারণ মানে কজ, কজ মানে যা থেকে যা হয়, বিধি ওটা, তাই না? কারণ পর্যন্ত না গেলে পরে কনফিউশন হয়ে যায়। কথাটা যে বললেন উনি, ওনাকে হয়েছে, এর কোনো দুঃখের কোনো কিন্তু লিমিট নেই, কোনো খুবই কষ্ট, সেই কষ্টটা কখনো যাবে না কিন্তু। কিন্তু এই কষ্টের মধ্যে থেকে একটা সলিউশন খুঁজে বার করা ঠাকুরের অনুযায়ী কেন হলো। ওনার কিছু করার নেই, ওনাকে এটা নিয়েই চলতে হবে। এই দুঃখটাকে বুকে রেখে, মাথায় রেখে প্রোগ্রেসিভ ওয়েতে চলতে হবে। দুঃখ পেয়ে বসলে হবে না কিন্তু। জীবন আর দুঃখ তো এক না, জীবন জীবন। একটা কবিতা বলছি, মৃত্যুকে কে মনে রাখে, কীর্তির আশা ফিরে ফিরে চলে 12 মাস নতুন ডাঙার দিকে, দিন তার বেশ কেটে যায় পেছনের ভীত ঝড় বিনা, সুখ তারা নিভে গেলে কাঁদে কি আঁকা। কি অদ্ভুত কথা লিখেছে ভাব, সে তার জামান লেখা না, এটুকু সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ। সুখ তারা রোজে আকাশ কাঁদে না, কিন্তু আকাশের জীবনের গতি, ব্যথা থাকবে। ঠাকুর বলছেন কৃষ্ণ ভট্টাচার্যকে, বাবলা গাছটা দেখছেন, কাঁটা নিয়েও আকাশের থেকে উঠে যাচ্ছে। আমারও তো বুকের ব্যথা আছে, সিঙ্কোনা ফিঙ্কোনা খেয়ে কিসব হয়েছিল আগে, কিন্তু ওই নিয়ে আমি চলতে, জীবনটা চলতে হবে, ওই কাজে যেতে হবে। ব্যথা কোনো সলিউশন নেই, ব্যথার মধ্যে দিয়ে স্ত্রীকে পাওয়া যাচ্ছে, এর একটা প্যারাডক্স। উনি তো বুঝে যেতেন সবকিছু হয়ে যেত, তাহলে তো আর হতো না কিছু। কিন্তু উনি আছেন, এই যে ফিজিক্যালি নেই বল না, এখন পাবো কি করে, আছেন বেশি। আমার প্রিয়জন কোথাও না কোথাও কোনো না কোনো রকমে আসে, যদি না বোধ থাকতো মানুষের তর্পণ করতো কেন, তাই না? আমি তার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে চাই, কিন্তু ফিজিক্যালি সম্ভব না। আঁকড়ে রাখতে হবে, স্মৃতিটাকে আঁকড়ে রাখতে হবে না। অতীতের স্মৃতি যদি কাট হয়ে যায়, আজকে উঠেছি কালকে সব ভুলে যাই, তাহলে কি থাকবে? বাঁচতে পারবে কেউ? ছবি ঘোষ বাড়িতে ফিরতে পারবে না, সব ভুলে গেছে, তাই হবে না? কিন্তু এর মধ্যে পজিটিভ কোনটা, পজিটিভ কারণ দোষী, এটা হলো কেন, এটা খুঁজতে হবে না। কেন খুঁজতে হবে? কারণ আর যেন কারো না হয়। বুদ্ধদেবের যা হয়েছিল, নিরাকরণ, সবল হৃদয় লক্ষ্য নিয়ে মৃত্যু আঘাত পাতের ঝিমিয়ে পড়া, এটা করবে না। কারণটা আরো যেন কারো না হয়। আর সকলেরই পত্নী আছে, সকলের পত্নী থাকছে, ওরাও যেন এই চক্রে না পড়ে, সাবধানে যেন নেয়। ভালো ডাক্তার, ভালো নার্সিংহোম, ভালো খোঁজ, আরো গভীরে যে দেখা, এটা যেন লোকের অপরিণত হয়, তাও স্কোপ থেকে যায় খারাপ কিছু হওয়া, এটা তো আমাদের হাত নেই। মৃত্যুর উপরে কারো হাত আছে? আরো হাত নেই, তাই না? যথেষ্ট ধ্রুব মৃত্যু বোঝা, কিন্তু আমরা তো বেঁচে থাকতে চাই, মৃত্যুটাকে প্রথমত এড়িয়ে যেতে চাই, এটা তো সত্যি। কখনো যে নিতে পারবো না এটা যেন চাই, কথা ঠিকই না? তেমনই বেঁচে থাকার জন্য যা কিছু সাবধান, যেমন যতটুকু সম্ভব করতে হবে। এটা আরেকটা ব্যাপার আছে, অসুস্থ হলেই শুধু ডাক্তার দেখাবো কেন? আমরা তাই করি তো, কিন্তু অসুস্থ হবো না সেটা তো প্রিভেনশন ইজ গ্রেটার দ্যান কিওর, কিন্তু আমরা করবো। আরে অকাল মৃত্যু করে, মৃত্যুর কোনো লিমিট আছে নাকি? 125 বছর যদি অ্যাভারেজ হয়, তাহলে 80 বছর অকাল মৃত্যু বলতে পারবো আমি? কারণ থাকবে, কারণ মানে শুধু আমার মধ্যে নিবদ্ধ না, আমাকে নিয়ে সব কিছুর মধ্যে নিবদ্ধ। আমি পারিপার্শ্বিক ঠিক করতে পারিনি, বলেন।
হ্যাঁ হ্যাঁ মেরে দিল। এটাও ভাঙবে কি করে? যদি তোমার চেতনা তেমন থাকে, যদি তোমার বাঁচার আবেগ এমন, তোর চেতনা স্পষ্ট থাকে, যদি ওটাও অ্যালার্ম পেয়ে যাবে, সংকেত পেয়ে যাবে, সংকেত পেয়ে যাবে কিছু একটা হতে চলছে, কিছু একটা হতে চলছে। আরে পশু পাখির মতো হয় না, ভূমিকম্প মাছগুলো মাছকে পোকা লাগা, তারপরে ওগুলোদের সাথে আমাদের সম্পর্কই ছেদ হয়ে গেছে, কেউ তো দেখি না, স্টাডি করি না। তাহলে দেখো বেঁচে থাকতে গেলে কতটা সম্পূর্ণতা নিয়ে বেঁচে থাকতে হয়। এটাই ঠাকুর বলে গেছেন তো, পঞ্চমহাযজ্ঞ, ঋষিযজ্ঞ, ঋণীযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মধ্যে সব কিছু আছে। ব্যাগটা ডাকলো, কখন ডাকে, কেমন করে ডাকে, কখন আমার কানে ঢুকে গেছে, এরকম ভাবে ডাকে সব বৃষ্টি হয়। ওটা আমার একটা বেরোন একটা সিস্টেমের মধ্যে যে থাকলো, প্রয়োজন হলে ব্যবহার করতে পারি। চাষারা কি করে, এরকম করে তাকেই দেখে। ঠাকুর বলছেন যে একটা বৃষ্টি হবে, দেখা তো ভোলা ছিল, ভোলা এই ঘোড়া বৃষ্টি হবে নাকি, ও বাইরে যে দেখে না হবে, ও তো ও নিজেই তো ওয়েদার রিপোর্ট, মেঘ দেখে বুঝতে পারছে। অনেক চাষা এখনো বুঝতে পারছে। ঘটনা কি, অনেক চাষা দেখে বুঝতে পারে, কিন্তু ওটা আমি চাষা বলি এখনো, ওদের বিদ্যাটা শিখতে যায়নি। এটা আমাদের ড্রব্যাক একটা। এরকম কত কিছু আছে। আমার দীক্ষা হয়েছে বলতে ঘর থেকে বেরোনোর দিনকে, তোমার 7 বছর হবে না, না তোমার আগে। সামনে ছিলেন, ঠাকুর বাড়িতে ছিলেন, আমি তখন ঠাকুর বাড়িতেই থাকতাম। উপনয়ন থেকে যেদিনকে আমরা বেরোলাম, তারপরের দিন আমার দীক্ষা হয়েছে। প্রশ্ন নয়, কিন্তু বিষয়টা মানে আমি একটা মানে জানতে চাইছি, এটা একটা ডেট বলছি যে 13/11/59 এই বিবেক বিতানে গৃহপ্রবেশ ঘটেছে। দিনটা ছিল শুক্রবার। 20/11/59 ওই দিন পূজ্যপাদ ছোড়দা তার পরিবারস্থ সকলকে নিয়ে বিবেক বিতানে আসেন। দিনটা ছিল শুক্রবার, মানে ঠিক 7 দিন পর। আবার তার 7 দিন পর মানে 27/11/59 ওই দিন পূজ্যপাদ ছোড়দার প্রথমা কন্যা উমা রানীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয় এই বাড়িতে। আর ছোড়দার জন্মদিন হচ্ছে 26শে আষাঢ় 1321, দিনটা শুক্রবার। উমা দেবীরও বিবাহ হয়েছিল শুক্রবার। আবার প্রভুর জন্মদিনও শুক্রবার। এই শুক্রবার কি জন্ম বড় শুক্রবার, মানে মানে ওনার জন্ম বড় মানে শুক্রবার। আপনাদের কোনো একটা বিশেষ লক্ষণ, আপনারও জন্মদিন শুক্রবার, মানে এইটা একটু জানতে চাইছি। তবে একটা জিনিস এর মধ্যে আছে, এই যে এত ইনসিডেন্ট হলো না, উমা রানীর বিয়ের দিন ছাড়া আমি একদিনও ছিলাম না এখানে। বাড়িটা যখন বদল করা হয় তখন আমি ছিলাম না এখানে, তখন কলকাতায় পড়াশোনা করতাম। বাড়িটা শিফট হয়ে যায়, কারণ ওপর থেকে শিফট হয়ে যাওয়ার পরে বিবাহের জন্য যখন আসি, তখন এখানে আমরা আসি, আমি আসি। ঠাকুমা আসতেন, তখন বিবাহ প্রস্তুতি চলছে, ঠাকুমা উঠোনে চেয়ারে বসে দেখতেন চাল ডাল ঝাড়াঝুড়ি হচ্ছে ব্যাপারটা। কেননা তখন দিদির যে বিয়ে হয়েছিল না, ওটা ফার্স্ট মেয়ের বিয়ে হয় বাড়িতে। হ্যাঁ, এটা তো দেবীদার বই লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেজন্য ওটা বলতে পারি না, শুক্রবার, সব শুক্রবার। কিন্তু আবার দেখা যাবে শনিবারে অনেকের আছে, আষাঢ় মাসে অনেকের আছে, দাদার জন্ম আষাঢ় মাসে, বাবার জন্ম আষাঢ় মাসে, সুদনের জন্ম আষাঢ় মাসে। কিন্তু 3 জনের নাম বললাম, দাদা, বাবা, সুদন, সব আষাঢ় মাসে জন্ম। ওদের বোনদের মধ্যেও কারো আষাঢ় মাসে জন্ম হয়েছে। এই কারণ আছে, কিন্তু কিন্তু আমাদের চেতনা এত ব্লান্ট যে এগুলো ধরতে পারি, ঠাকুর করতে পারি। আরেকটা আছে, বাবা ঠাকুরের মেজো ছেলে, আমি বাবার মেজো ছেলে, এটা একটা মিল বলা যেতে পারে।
খুঁজলে কত মিল পাওয়া যাবে, তা আমাদের অভ্যাস অমিল খোঁজা, মিল তো খোঁজার অভ্যাসটা ভালো, খুব ভালো কথা। চেতন আরে দেহের একটা চাহিদা নেই, ঠাকুর ঠাকুর কিন্তু দেহধারী মানুষ তো, ঠাকুর কান্নাকাটি করেননি, তাহলে কোনো কাজ বন্ধ হয়ে গেছে কি? ঠাকুর পায়খানা যাননি, মানুষ বলে পায়খানা, ভগবান বলে পায়খানা করবে না, এগুলো করছে, গলা ধরে গেছে, ওষুধ খাচ্ছেন, জোলাপ খেয়েছেন, পায়খানা হচ্ছে না বলে, তো বই লেখা আছে তো এইসব, বানিয়ে বলছে সর্দিতে জমে গেছে, প্রত্যেকবার উৎসবের পরে তো ঠাকুর শুরু করা হতো, এই ভিড়ের মধ্যে লোকজনকে আসা কথাবার্তা বলাতে চা খাওয়ানো কখনো শুনে, হ্যাঁ দুধ খেতে বলবো, চা খাওয়া ঠাকুমা দাদুকে আমি চা খাওয়ার কথা শুনি।